ভাবে যে গাঁথনির মধ্যে কিছু নাই, মিথ্যা কথা, একদম মিথ্যা কথা এটা। কারণ আপনারা খুব ভালো করে মাইন্ড করবা, গাঁথনির কামটাও এত সুন্দর কাম, এত সুন্দর করে মিলাইতে পারা যায়, যাতে খালি রটের কাম যেমন গাঁথনির কামটাও এমন। যেমন নাকি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, কারণ আমি প্রত্যেক দিনে বইলাই থাকি কথাটা, যে আমি প্রত্যেক দিনে যে ভিডিও গুলো দেই একটা না একটা কিবা নতুন নতুন টিক থাকে। যেমন চৌকাট গিলে যে ফিটিং করছে, ফিটিং কইরাই আছি, কিভাবে ফিটিং করলাম এটা কিন্তু বহুত গুরুত্বপূর্ণ কথা। কারণ পরে যা দেখবা ফ্লোর টোলোর কাম টাম ফিনিশিং কইরা চৌকাট থাকলো 6 ফুট বা 6 ফুট 2 ইঞ্চি। আগতে তো ঘর মালিকও কইয়া দিছেন যে পাল্লা থাকবো 6 ফুট 7 ইঞ্চি পাল্লা, পরে যে হবেন যে 6 ফুট বা 6 ফুট 3 ইঞ্চি। তো এই ধরনের ভুল গেলে যাতে হয় না, তার আগত আপনারা চৌকাট যদি এইভাবে ফিটিং করবে চান, আপনারা যেটা পাল্লার খাঁচা যেটা আছে, যেটা কোপলা কাটা আছে, ওই কোপলাটার থেকে তল পর্যন্ত মাইফা নিবা 81 ইঞ্চি। 81 ইঞ্চি যদি মাইফা নেন, আপনার পাল্লা লাগে 79 ইঞ্চি। আর যেটা 2 ইঞ্চি ফ্রি থাকলো টাইসের জন্য ফ্রি রাখবা। যেমন টপিং ঢালাইতে যে আছে, ফ্লোর ঢালাই যেটা আছে, যেখানে কি আমরা ডিভিসি ঢালাই করছি, ওই ডিভিসি ঢালাই পর্যন্ত চৌকাটটা বসাইবা। তাহলে 2 ইঞ্চি চৌকাট, মানে যখন টাইস লাগাইবো টাইসের তলে পড়ে যাব, তখন কিন্তু চৌকাটটা পাল্লাটা হেলবো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। কারণ এই ধরনের নতুন নতুন টিক গিলে নিয়ে, ছোট ছোট যেগুলো নাকি টিক থাকে, আমি এই ধরনের টিক গিলে আপনাদেরকে দেখাই, যাতে সহজ হয়, সবাই যাতে কামগুলো একদম ইজি মতো করতে পারে। যার জন্য আমি প্রত্যেক দিনে নতুন নতুন টিক নিয়ে ভিডিও গুলো নিয়ে আসি। আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটা বহুত লম্বা। ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিতেছি যে কিভাবে কিভাবে কোথা থেকে লেভেল নিলাম, কোথা থেকে কামগুলো আরম্ভ করলাম, কোথা থেকে কি হইতেছে, আমি A to Z দেখাইতেছি। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। চৌকাটটা ফিটিং করার প্রসেস যেটা আমরা একদম ইজি হিসেবে প্রসেসটা দেখে থাকি। এইভাবে চৌকাটটা পুরা মাপ মেজারমেন্ট নিয়ে, কাইটা নিয়ে এইভাবে ফিটিং করলাম। ফিটিং করার পর এইভাবে দুইটা বাঁশ দিয়া তলে ইট দিয়া বাইন্দা দিবা, যাতে চৌকাটটা হেল করে না। আর এখানে দেখো আমরা কি করছি, প্যাটার্ন গজাল মারি দিছি। আপনারা এইভাবে প্যাটার্ন গজাল মারি দিলে এটা খুব ভালো, কারণ এই মাথাটা যে থাকে প্যাটার্ন গজালের, এই মাথাটা ঢালের মধ্যে হেল করতে পারে না। যার দরুন আমি আপনাদেরকে বলে থাকি যে বহুত জায়গায় দেখছি রড দিয়ে থয়, রডটা কয়দিন পরে দেখবা এই রডটা হেলে গেছে, এর কোনো কাম হবো না। কারণ এই চৌকাটটার হাইট কত আছে মেন ম্যাটার করে। ওটা হাইট যদি আপনার পাল্লার হাইট কত আছে, আপনার মেজারমেন্টটা ওই পাল্লার ওখান থেকেই নিবা, যাতে মেজারমেন্টটা পারফেক্ট হয়ে থাকে, ওইভাবে পাল্লার চৌকাটটা কাইটা নিবা। তো যাই হোক, যেটা আমার বসার প্রসেস, আমরা এটা আমি আপনাদের কাছে দেখাইতে চাই, যাতে সকলে ভালো করে বুঝতে পারেন, অসুবিধা হয় না। কারণ যে কোনো ক্ষেত্রতে দেখবা, আপনার যদি অল্প নলেজ না থাকে, বা আপনি যদি আগে থেকে কামটা জানা না থাকে, বা কিভাবে করবো, পরে যখন করবা তখন কিন্তু মিলবো না। তার কারণ আমি বহুত দেখা পাইছি পাল্লার আইটেম করে, যে আমরা লাস্টে যা পাল্লাটা যাতে যখন ফ্লোরে টাইস লাগিয়ে যাব, পাল্লাটা যাতে 6 ফুট 7 ইঞ্চি থাকে। বিল্ডিং ঘরের মধ্যে 6.5 ফুট পাল্লাটা এত ভালো লাগে না, কারণ যখন নাকি বিল্ডিং এর মধ্যে 1 ইঞ্চি পাল্লা বাড়ে রাখবা, তখন কিন্তু খুব মানে পাল্লাটা হাইট থাকে, দেখাতেও ভালো লাগে, যে দরজাগুলো খুব লম্বা লম্বা হয়ে আছে, বহুত ভালো লাগে। এই জন্য আমি বলে থাকি যে আপনারা 6 ফুট 6 ইঞ্চি রাখেন না, 6 ফুট 7 ইঞ্চি রাখবা পাল্লাটা, যাতে খুব ভালো লাগে আর খুব ভালো দেখা যায়। কামটা তো সকলে করে, কিন্তু কারো কাম দেখবা খুব পারফেক্ট হয়ে আছে, কারো কাম দেখবা অল্প দেখাত বেয়া হয়, কারো অল্প ভুল হয়ে যায়। যার জন্য আমি বলে থাকি যে কামগুলো করার টেকনিক গুলা আপনারা যথেষ্ট চেষ্টা করি দেখার জন্য, আপনারা যাতে বুঝতে পারেন, অসুবিধা হয় না। লেভেল যে দাগিটা দেওয়া আছে, এই দাগিটা তোমরা ভালো করে যে কোনো একটা উপরে থেকে এই খাঁচাখানার থেকে একটা দাগি মাইরা নিবা। আমরা 2 ফুট মাইরা নিছি। এটা যেটা ওয়াটার লেভেল দেখা পেতেছেন, লেভেলটা মেলে নাই, ভালো করে মিলাও। এই লেভেলটা দেখো সেম পজিশন, এই সেটাও আছে আমার, এই সেটাও সেম করে দাগি মারা আছে। কারণ এইদিকেও দেখো লেভেলটা দেখা যায় এইভাবে, এটা লেভেল এটা লেভেল একদম একুরেট করে নিয়া হয়েছে যদি দেখি নাও। আর সেম করি ওই ওখান থেকে আবার লেভেল এখানেও আছে, কারণ যখন লেভেলটা পারফেক্ট হবো তখন কিন্তু কাট হবো, কারণ লেভেলটা একভাবে নিতে হয়। কারণ এই যে আমরা প্রথম এটা চৌকাট বসাইলাম, এই চৌকাট থেকে গোটায় ঘরের লেভেল আমার এটা আসবো, সের জন্য নিতে হয়, আমি ওটাও বলে দিই। তখন কিন্তু লেভেলটা পারফেক্ট হয়ে থাকে, কাঠের যেটা লেভেল, উপরের লেভেল, টপ লেভেল, বটম লেভেল একদম একুরেট হয়, দেখাত ভালো হবো। তখন আপনারা চিন্তা করবা যে কাম করার পরে যে এত সুন্দর হয়েছে, আমি দেখাইতেছি এটা লেভেল মিলা গেলে কিরকম হবো, দেখছেন না, একদম পারফেক্ট হয়ে আছে, সুন্দর করে দেখা যায়। যে এইভাবে লেভেলগুলো আপনারা মিলা নিবা, যাতে কামগুলো একুরেট হয়, দেখতেও ভালো হয়। আর তলের যেটা ফ্লোর লেভেল সব সারি মেনটেনেন্স করবে আপনারা, ফ্লোর লেভেল, টাইসের যেটা গ্যাপ আর পাল্লার যেটা হাইট,
এটা কিন্তু পারফেক্ট রাখতে হবে। কারণ এই জিনিসগুলো যদি আপনারা পারফেক্ট করে না রাখেন, আপনার পরে যে বহুত ডিস্টার্ব পাইবা, লাস্টে তো কমপ্লিট কাম হওয়ার পরে উপায় নাই, কি করবে লাগবে, পাল্লা কমে দিতে হবে বাধ্যতামূলক। তারপর কি হলো, উপায় তো নাই আর, এখন লাস্টে যা দুর্নাম হলো যে কামগুলো ভালো করে করতে পারে নাই। যার জন্য আমি আপনাদেরকে বলে থাকি যে কাম করার আগে খুব মাইন্ড দিবা আর চিন্তাধারা গেলা করে নিবা যে আমার কোথায় থেকে লেভেল নিলে এই রকম হবো। লেভেলটা নেওয়ার দরকার নাই, আমরা ফট করে এই কামটা বসে দিয়ে তুললাম, আমার পরে কি হবো, আমার ফিউচারটা চিন্তা করতে হবে। যার ধরনে মেন আপনারা কি করবেন, যদি বিল্ডিং ঘরের এইরকম কাম করি থাকেন বা যে কোনো আসাম টাইপ ঘরেরও কাম করেন, আপনারা এই লেভেলটা নিবা। এই লেভেলটা হচ্ছে পারফেক্ট হিসাব। ফার্স্ট যেটা হিসাব আছে চৌকট বসার আগে আপনার ফ্লোর ঢালাই কতটুকু উঠবো, যেটা নাকি ডিবিসি ঢালাইটের, ডিবিসি ঢালাইটের উপরে 2 ইঞ্চি রাখা দিবা, যেটা টাইসের জন্য। তার উপর থেকে আপনারা 6 ফুট 7 ইঞ্চি পাল্লার জন্য রাখা দিবা। আমরা কি করলাম, এখন 6 ফুট 7 ইঞ্চি পাল্লা গেল, 2 ইঞ্চি আমার ডিবিসি ঢালাইয়ের উপরে আছে, যেটা নাকি টাইসের জন্য আছে, তার তলত আছে ডিবিসি ঢালাই, তার তলত হবো ফ্লোর ঢালাই, যেটা নাকি ডিবিসি ঢালাইটা আমার টপ। এই দেখো আমি দেখাইতেছি, ডিবিসি ঢালাই টপ হবে আমার ফ্লোর ঢালাই, ফ্লোর ঢালাই টপ। আমরা যদি এটা ফাইনাল করতে পারছি তাহলে আমার সব কাম মিলে গেল, যে ডিবিসি ঢালাই টপ আছে আমার ফ্লোর ঢালাই টপ, তার উপরে আমার আসতে হবে 2 ইঞ্চি টাইস, 6 ফুট 7 ইঞ্চি আমার পাল্লা, ওইটা হিসাব কইরা নিয়ে পাল্লাটা কাইটা নিয়ে। আর সব সারি আরেকটা কথা আছে, আমি এটা বলে দেই, এই ঘরটার মধ্যে কোন জায়গাটা উঁচে আছে ওই জায়গাটা থেকে লেভেলটা নিবা, কারণ ফাঁদ চৌকাটা ওই জায়গাটায় নিবা। কারণ আমার এই ঘরটার মধ্যে আমার দরজা গুলো এই জায়গায় আছে, এই দরজাটার উঁচে জায়গাটা হচ্ছে আমার এটা সাইড, আমরা গোটায় লেভেল ওই জায়গা থেকে নিলাম, আর ওখান থেকে গোটায় মিলা দিলাম। যদি কোনো জায়গায় ডাউন হয়ে আছে আমরা তলে পেকিং দিয়ে দেবো, কারণ ঢালাই যখন করবো ফ্লোর ঢালাইটা তখন কিন্তু পারফেক্ট হয়ে যাব। এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি, যে কোনো কাম করার আগত বহুত চিন্তা ভাবনা করে নিবা, যাতে পারফেক্ট হয় কামগুলা। আর কামগুলা ভালো হলে নিজেকেও কাম করে ভালো লাগে, অন্যরাও দেখতে খুব ভালো দেখা যায়। আপনারা যদি আমাকে কিবা কইতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর কিবা যদি আমার সাথে কথা বলতে চান, আমার ডিসক্রিপশনে নম্বর দেওয়া আছে, আপনারা ওইখান থেকে কল করতে পারেন, অসুবিধা নাই। কারণ আমি প্রত্যেক দিনের নতুন নতুন টিক নিয়ে আসি আপনাদের সঙ্গে, যাতে আপনাদেরকে ভালো করে আমার যতটুকু কাম জানা আছে নতুন নতুন টিক গিলে আমি আপনাদেরকে দেখাইতে পারি। কিন্তু একটা কথা আমি পারফেক্ট করে বলতে পারি যে গাঁথনির ভিডিও গুলা খুব কম মানুষে দেখে। কিসের জন্য কম মানুষে দেখে, ভাবে যে গাঁথনির মধ্যে কিছু নাই, মিথ্যা কথা, একদম মিথ্যা কথা এটা। কারণ আপনারা খুব ভালো করে মাইন্ড করবা, গাঁথনির কামটাও এত সুন্দর কাম, এত সুন্দর করে মিলাইতে পারা যায়, যাতে খালি রটের কাম যেমন গাঁথনির কামটাও এমন। যেমন কি আপনারা যদি ভাত খান, ভাত খাওয়ার টাইমত ভালো সবজিরও দরকার, পানিরও দরকার, ভাতেরও দরকার, ঠিক একই প্রসেস। আপনারা যখন কাম করবা তখন কিন্তু খালি ছাদের কামগুলো খুব ভালো করে নিলাম, পরে গাঁথনির কামে অত মাইন্ড দিলাম না, এটা কিন্তু ভুল হয়ে যাব। কারণ কিসের জন্য ভুল হবো, কারণ যখন নাকি ফিনিশিং আসবো তখন প্লাস্টার যদি ভালো না হয়, গাঁথনি যদি ভালো না হয়, রং যদি ভালো না হয়, টাইলস লাগাইতে যদি ভালো না হয়, আপনার কামগুলো একদম মানে বেকার হয়ে গেল। যেমন নাকি আমি আরো এই জায়গায় কাম করতেছি, আমি এটাও দেখাইতেছি আপনাদেরকে। এদিকে আমার একটা ওয়ার্ড্রোব আছে, কারণ এই আমার ওয়ার্ড্রোবটার জন্য আমরা এটা পিসিসি ঢালাই মাইরে দিতেছি। কারণ পিসিসি ঢালাইটা মারার পরে আমরা জালি দিয়ে দেবো, এখানে জালি দিয়ে আবার একটা ঢালাই মাইরে দেবো। যে কোনো কাম করার আগত আপনারা খুব ভালো করে দেখেন আপনারা কি সুন্দর করে মিলা নিয়ে কামগুলো করতেছে। যথেষ্ট চেষ্টা করবা যাতে কামগুলো পারফেক্ট করার জন্য। কারণ শর্টকাট করে যাবা ঠিকই আছে, ধামধুম করে গেলাম, 2 দিন পরে কামগুলো ভেঙে গেল বা ফাটলো বা ক্যারেক হলো। ঘরের কাম যেটা নাকি বিল্ডিং ঘর হোক, আসাম টাইপ হোক, কাম কিন্তু ভাঙ্গিয়া পড়বো না, কারণ ক্যারেক হবো। ক্যারেক হওয়া মানে আপনার ড্যামেজ হওয়া, ক্যারেক যেতে হবো ওটাই ড্যামেজ বলি কয়। কারণ বিল্ডিং তো একবারে ভাঙ্গিয়া পড়বো না, ক্যারেক হওয়াটাই মেজর কাম। যার জন্য আমি আপনাদেরকে বলে থাকি কামগুলো করার আগে বহুত চিন্তা ভাবনা করে করবা, যাতে বহুত পারফেক্ট হয়। যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।